আবারও একবার মরিন রেসিপি হাউস থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে বাটা মাছ। আমি আপনাদেরকে খুব সহজে ঘরোয়া মশলায় চটপট করে বেগুন দিয়ে বাটা মাছ রান্নার রেসিপি দেখিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে পরিমাণ মতো কিছু মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে আমি কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ভুনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। আমি হাতের সাহায্যে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতর প্রবেশ করতে পারে। আমি ভুনার জন্য চলে যাব। এখানে একটি ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে। তেলগুলো গরম হয়ে গেলে আমি মাছগুলো একটু একটু করে সবগুলো মাছ সুন্দরভাবে বসিয়ে দেব। দেখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। আমি সুন্দরভাবে সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখানে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে সুন্দরভাবে উল্টিয়ে দিব। অপর পাশে হয়ে গেলে আমি মাছগুলো নিয়ে নিব। আমি আবার এখানে কিছু মাছ দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে সবগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে করে সবগুলো মাছ আমি এখানে ভরে নিয়ে নিলাম। আমি চলে যাব এখন রান্না করার জন্য। এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। মাছ ভুনার তেলগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কয়েক ফালি কাঁচামরিচ, একটি টমেটো কুচি, সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে টমেটোগুলো গলার জন্য দিয়ে দিব ঢাকনা। টমেটোগুলো গলে গেলে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মাছের মশলা, 1 চামচ লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আমি মশলাগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মশলা কষার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর মশলা কষে গেলে এখানে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে বেগুনগুলো কষানোর জন্য আমি এখানে আবারও ঢাকনা দিয়ে দিব। বেগুনগুলো কষে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ এখানে দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা দুইটা এখানে টমেটো দিয়ে দিব। এখানে আমি সব টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাছগুলো 2-1 মিনিটের মতন করে রান্না করে নিতে হবে। এখানে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। আবার 1 মিনিটের মতন করে রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আমার বেগুন দিয়ে বাটা মাছ রান্নার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন। আমি আবারও পরবর্তী নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।